হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা যে রায় মার্টিনের কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম ক্লাস 12-এর ফিজিক্সের কোয়েশ্চেন থেকে, আমরা শুরু করেছি তড়িৎচুম্বকত্ব। সেই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও হয়ে গিয়েছে। তোমরা যারা আগে 15 অবধি কোয়েশ্চেন দেখোনি, তারা উপরে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে তোমরা 15 অবধি কোয়েশ্চেন দেখে নাও। এবং আজকে আমরা করব 16 থেকে, যে একটি 100 ওহম রোধের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা গেলে পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটায়। এটিকে 0.1 অ্যাম্পিয়ার বিস্তারের অ্যামমিটার এবং 0.0 থেকে 1 অ্যাম্পিয়ার ভোল্ট বিস্তারের ভোল্টমিটার যন্ত্রে রূপান্তরিত করতে হলে কি কি করতে হবে। তো এইখানে ফার্স্ট থাকে কি গ্যালভানোমিটার, এইরকম গ্যালভানোমিটার, সেটাকে আমরা অ্যামমিটার করব। তাহলে এই গ্যালভানোমিটারের সঙ্গে একটা সমান্তরাল সমবায়ে শান্ট যোগ করা হয়, করলে এই পুরো জিনিসটা হবে অ্যামিটার। কোনটা শান্ট? এটা শান্ট। আর ভোল্টমিটার কি করা হবে না, গ্যালভানোমিটারের সাথে এম শ্রেণী সময় একটা রেজিস্ট্যান্স যোগ করা হবে। এই রেজিস্ট্যান্স, এই পুরো টোটালটাকে বলা হবে আমাদের ভোল্টমিটার। এইটা হচ্ছে ছবি, অ্যাকচুয়াল অ্যামমিটার কি আর ভোল্টমিটার কি। এটা 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে এইখানে বলেছে 0.1 ওহম মানে শান্ট। এই 0.1 ওহম মানে অপশানে দিয়েছে। তো অপশানে দিলে তো ফার্স্ট দেখো কি, এই যে গ্যালভানোমিটারটা এপার থেকে ওপারে মোট প্রবাহ কত, এইখান থেকে এপারে আই ইকুয়াল টু বলেছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত প্রবাহ যেতে পারে, এইটা হচ্ছে আইজি। আইজি ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার 10⁻³ অ্যামমিটার। কত ওহমের রোধ? জি, গ্যালভানোমিটারের রোধ কত? 100 ওহম। হলে বলেছে শান্টের মান কত, এই এস এর মান কত। তা এটা দেখো, এটা একটা সমান্তরাল সমবায় রয়েছে। এই সমান্তরাল সমবায়ের সূত্র হচ্ছে যে কোনো শাখার রোধ। আচ্ছা, প্রথমে এখানে 1 অ্যাম্পিয়ার, এটা আমি বার করবো, যে কোনো শাখার রোধ বার করবো, এটা আমরা বার করবো। কিন্তু তার আগে দেখে নিচ্ছি যে 1 অ্যাম্পিয়ার এখান থেকে যাচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে সর্বোচ্চ কত যেতে পারে? 10⁻³। তাহলে বাকিটা কত? এই দিকটা। তাহলে 3 নম্বর স্টেপে হচ্ছে আইএস কত পাবো? আইএস ইকুয়াল টু আই মাইনাস আইজি। আই কত? 1 অ্যাম্পিয়ার মাইনাস আইজি 10⁻³ তাহলে এটা হচ্ছে আইএস। 4 নম্বর শাখার এর মধ্যে আমরা এস এর মান বার করব, এটা। তো আই এস ইকুয়াল টু আমরা শিখেছি কি না, মূল প্রবাহ ইন্টু অন্য শাখার রোধ। অন্য শাখার রোধ মানে কি, এস এর আমরা মান বার করব, এই আই এস এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে তার মান বার করব। অন্য শাখা বলতে কি জি, তাহলে জি বাই রোধ দুটোর যোগফল জি প্লাস এস, এটা। এইবার এইখানে আমরা মান বসিয়ে দেবো। তাহলে 1 মাইনাস এইটা কি করা যায়, তাহলে 1/1000। আয়ের মান কত? 1। জির মান কত? জির মান বলেছে 100 ওহম, তাহলে 100 আর 100 প্লাস এস। তাহলে ক্যালকুলেশন করলে 5 নম্বরে, তাহলে 1000 থেকে 1 যদি বাদ দিই তাহলে 999/1000। 100 আর 100 প্লাস এস, তো 999 ইন্টু 100 করলে তাহলে দুটো শূন্য প্লাস 999 এস ইকুয়াল টু, তাহলে 3টে আর ওই দুটো মোট 5টা। সো 6 নম্বর স্টেপে যদি আমরা এটাকে হিসাব করি, 999 এস, একের পিঠে মোট কটা শূন্য আছে, পেছনে একটা 5টা, 2, 3, 4, 5টা, মাইনাস 999 মানে 9,09,900। তো 1, 2, 3, 4, 5, 0, 0, 9, 9, 9, তাহলে 0, 0, 9 আছে কত? 10, 1, 10, 0, 9, 1, 10, 0, তার মানে হবে কত? 100। 100 হলে এইখানে তাহলে কত হয়ে যাবে না, 10 লাখ মতো হয়ে যাবে। 9,09,900 ফের 100 যোগ করলে এটা হয়ে যাবে। তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে না, 100/900
999। এটাকে যদি হিসাব করি, তা এটাকে হিসাব করলে কত হবে? এস ইকাল টু প্রায়, যদি এটাকে 1000 ধরে নিই, 1000 ধরে নিলে 0 0 কেটে মানে 0.1 এইরকম আসবে। আরও আসবে কিছু, কারণ 999 কম আছে, সুতরাং এখানে আসবে। সুতরাং এস ইকাল টু কত? 0.1 অ্যাম্পিয়ার মানে শান্ট যোগ করা হলো। এইবার ভোল্ট মিটারে কত বলেছে? ভোল্ট মিটারে কত রোধ যুক্ত করতে হবে? এটা তো ফার্স্ট কোয়েশ্চেনে আনসার হয়ে গেছে। এটা সেকেন্ড কোয়েশ্চেনে আনসার কি হবে? তাহলে সেকেন্ড পার্ট, তাহলে ভোল্ট মিটার এপার থেকে অটো, টোটাল ভোল্টেজ কত? 1 ভোল্ট মাপতে হবে। তো এই ভোল্টেজ ভি ইকাল টু, তাহলে গ্যালভানোমিটারের রোধ আর এই রেজিস্ট্যান্স, গ্যালভানোমিটারের দুই পাশে বিভব আর রেজিস্ট্যান্সের দুই পাশে বিভবের মান সমান হবে। তার মানে কি? আইজি ইন্টু জি প্লাস আইআর ইন্টু আর। তাহলে টোটাল ভোল্টেজ কত মাপতে হবে? 1 ভোল্ট। আইজির মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সর্বোচ্চ? 10⁻³ ইন্টু ওর রোধ কত? 100। আইজির মধ্যে দিয়ে যা যাবে আর এর মধ্যে দিয়েও সেম যাবে, কারণ শ্রেণী সমবায় রয়েছে, প্রবাহ মাত্রা সেম থাকে। তাহলে আইআর এর মধ্যে 10⁻³ ইন্টু আর। তো 10⁻³ ইন্টু আর, এখান থেকে 1 মাইনাস, তাহলে এখানে কত? 1000 থেকে 100 কাটাকাটি হলে 0.1। তো 10⁻³ ইন্টু আর, তাহলে 0. কত হবে? 9। তো আর ইকাল টু, তাহলে 0.9, আর এটা 10⁻³ মানে কি? 1/1000, তাহলে 1000টা এখানে গুণ হয়ে যাবে, হলে তাহলে 9, দুটো শূন্য পড়ে থাকবে। সুতরাং 900 ওহম হচ্ছে আর ইকাল টু। তো আর ইকাল টু 900 ওহম কোনটা দেওয়া আছে? অপশান এ। তাহলে ফার্স্ট আমরা এটা কিভাবে করলাম? এই সূত্র ইউজ করব। এখান থেকে আই এস এর মানটা বার করে নেবো, নিয়ে জি এর মান বসাবো, আই এর মান বসিয়ে এখান থেকে এস এর মান বার করে নেবো। আর সেকেন্ড নাম্বারে ভি ইকাল টু কি না, গ্যালভানোমিটারের মোট বিভব প্রভেদ প্লাস ওই রেজিস্ট্যান্সের মোট বিভব প্রভেদ যোগ করে দিয়ে ওখান থেকে আর এর মান বার করতো। আর ইকাল টু কত? 900। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তো তারপরে কোয়েশ্চেন কি আছে বলছে? সেম একটা কোয়েশ্চেন দিয়েছে, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 20 ওহম, এর মধ্যে দিয়ে 0.01 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর পূর্ণ স্কেল বিক্ষেপ হয় গ্যালভানোমিটারটি সর্বোচ্চ 100 ভোল্ট অবধি পার্টের ভোল্টমিটার, সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার অবধি পার্টের অ্যামমিটারে যেভাবে রূপান্তরিত করা যাবে তা হলো। তাহলে ফার্স্ট স্টেপে কি আগের মতো একদম ছবি আঁকতে হবে তোমাদের। ছবিটা মনে থাকলে হয়ে যাবে। ছবিটা এই গ্যালভানোমিটার, এখানে প্রথমে বলেছি কি ভোল্টমিটার তৈরি করবো। তাহলে ভোল্টমিটার তৈরি করতে গেলে এর সঙ্গে শ্রেণীতে একটা রেজিস্ট্যান্স যোগ করব। কত ভোল্টমিটার? 100 ভোল্ট। তাহলে এপার থেকে এপারের যে ভোল্টেজটা মাপবো তার কত হবে? 100 ভোল্ট হবে, এটা বলেছে। আর 2 নম্বর স্টেপে কি না, অ্যামমিটার তৈরি করতে হবে। তাহলে এই যে গ্যালভানোমিটার, এর সাথে সমান্তরালে গ্যালভানোমিটার, এপার থেকে যে এপারে আইটা মাপা হবে সেটা কত হবে? আই ইকাল টু 10 অ্যাম্পিয়ার। এই হচ্ছে 2 নম্বর কেস, দুটো ছবি। 3-এর ক্ষেত্রে ফার্স্ট তাহলে আমাদের ভোল্টমিটার বার করবো। তাহলে টোটাল ভোল্ট ইকুয়াল টু গ্যালভানোমিটারের বিভব প্রভেদ মানে আইজি ইন্টু জি প্লাস আইআর ইন্টু আর। তো মোট বিভব প্রভেদ কত? 100। আইজির মান কত? তাহলে ওর বলেছে 0.0 অ্যাম্পিয়ার। তাহলে 0. আমি আর মান মানে আলাদাভাবে লিখছি না, কারণ আগেরটা বুঝিয়েছি বলে। সুতরাং 0.01 ইন্টু জি এর মান কত? 20। তাহলে এটা হচ্ছে জি, কারণ এটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার বলেছে, এটা হচ্ছে আইজি। তাহলে এটা হবে 20 প্লাস আইআর কত? আইআর তো যা গ্যালভানোমিটারের মধ্যে তো যাবে, তার ওর মধ্যেও সেম যাবে, এইটা ইন্টু কত? আর। তো 100 মাইনাস, তাহলে কত হয়ে যাবে না, এখানে 100 আর এটা 0, সুতরাং 2 মাইনাস 0.2 প্লাস এই ইকুয়াল টু 0.01 প্লাস আর। তো 0.01 আর প্লাস আর ইকুয়াল টু 100 থেকে ওটা চলে গেলে 90.8। তাহলে আর ইকুয়াল টু 99.8
মাইনাস 0.01। আচ্ছা, এইখানে আমি একটা চিহ্ন ভুল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এটা প্রবলেম হয়েছে। তাহলে এইখানে হচ্ছে গুণ ছিল, এটা হচ্ছে গুণ, তার মানে এটা কি হবে, এটা ভাগ হবে, কারণ 8টা তো 0.01-এর সাথে গুণ আকারে ছিল। তো 99.8 ভাজিতক 0.01, তো আর ইকুয়াল টু 998 আর উপরে ফেরে একটা 10, সুতরাং আর ইকুয়াল টু 9980, কারণ ওর নিচ থেকে উপরে গেলে 100, উপর থেকে 10, সেই জন্য একটা 10 থাকবে, 9980। সো অপশান এর সাথে মিলছে। তবু আমি এই অ্যামিটারের এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আইএস ইকুয়াল টু আই ইন্টু অনুশাখার রোধ বাই রোধ দুটোর যোগফল। তাহলে টোটাল আইএস থেকে তাহলে 10 মাইনাস 0.01 এটা হবে, ইকুয়াল টু মূল প্রবাহ কত 10 ইন্টু জি এর মান কত 20, এটা 20 প্লাস এস। তো 10 থেকে যদি আমরা 0.01 বাদ দিয়ে দিই তো 9 1 আছে, তাহলে 1 আছে কত 10, 9 1 আছে কত 10 9, তো 9.99, তো এইটা বাই 10 ইন্টু 20 বাই 20 প্লাস এস, কোনাকুনি গুণ করে দিলে তাহলে এখান থেকে কত হবে 9.99 ইন্টু 20 প্লাস 9.99 এস ইন্টু 20 200। তো 9.99 এস 200 মাইনাস দশমিক যদি তুলে দেওয়া যায়, একটা পড়ে থাকবে, একটা কেটে যাবে, তো মাইনাস 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19, 9 দুগুণে 18 19, 199 পয়েন্ট এটা। তো এস ইকুয়াল টু কত না 0.2, তাহলে 0.2 আর এখানে কত 9.99, সুতরাং এস ইকুয়াল টু 0.2, উপরে 100 নিচে 10, মানে উপরে শুধু 10 আর নিচে এটা হয়ে যায়, সুতরাং উপরে 20 আর এটা হচ্ছে 999। তার মানে এটাকে যদি আমরা 1000 ধরে নিই তাহলে শূন্য কেটে গেলে কত হবে 0.02, এইরকম একটা আসবে, সুতরাং অপশান এর মতো আসবে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। সেম অঙ্ক ছিল, তারপরে কোয়েশ্চেন দেখো। আচ্ছা, দুটো ছিল, বলছে 99 ওহম রোধ বিশিষ্ট একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের এত তড়িৎ প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটে। ওই গ্যালভানোমিটারটিকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পাঠনক্ষম একটি অ্যামিটার, ওই 100 ভোল্ট পর্যন্ত পাঠনক্ষম একটি ভোল্টমিটার যেভাবে রূপান্তরিত করা যায় তা হলো। আচ্ছা, তোমরা আগে এটা করবে, করার পর না হলে আমার ক্যালকুলেশন দেখবে, দুটো তো সেম অঙ্ক করানো হয়েছে। তো এই একটা গ্যালভানোমিটার, একে প্রথমে অ্যামিটার যোগ করতে হবে, তাহলে অ্যামিটারে যোগ করতে গেলে এর সাথে কি হবে শান্ট যোগ করতে হবে। অ্যামিটারে হলে সমান্তরালে শান্ট, আর যখন ভোল্টমিটার হবে তখন শ্রেণীতে থাকবে। তো টোটাল কত এপার থেকে ওপর 1 অ্যাম্পিয়ার, আইটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে ফার্স্ট আমাদের আই কত 1 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার আইজি সর্বোচ্চ কত 10 মিলি অ্যাম্পিয়ার, তো আইজি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার, সুতরাং কত 10⁻³ অ্যাম্পিয়ার এটা। তো আইএস কত হবে তাহলে 1 মাইনাস 10⁻³ এটা এর মধ্যে দিয়ে যাবে, গেলে বলেছে ইএস এর মান বার করো। আচ্ছা, আইএস ইকুয়াল টু তাহলে 1 মাইনাস 10⁻³। এবার 2 নম্বর হচ্ছে আমরা সূত্র ইউজ করবো, তাহলে আইএস ইকুয়াল টু আই ইন্টু অন্য শাখার রোধ। অন্য শাখার রোধ মানে কি, তাহলে জি বাই জি প্লাস এস। তাহলে আইএস এর মান কত 1 মাইনাস 10⁻³ ইকুয়াল টু আই মানে কত 1, জি এর মান কত, জি এর মান হচ্ছে 99, আর এটা 99 প্লাস এস, তো 1 বাই এইটা, তো 99/99 প্লাস এস। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 3 নম্বর স্টেপে, এইখানে করছি 3 নম্বর স্টেপ না, এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশন। তো 999 ভাজিত 1000 ইন্টু 99/99 প্লাস এস। তো এস কে ক্যালকুলেশন করলে তাহলে কত হবে 999 সাথে 99 গুণ প্লাস 999 এস ইকুয়াল টু 99 ইন্টু তাহলে
তিনটে শূন্য, তাহলে 999s, এর থেকে যদি 99 কমন নেওয়া যায় তাহলে হবে কত, 1000 থেকে 999 বাদ গেলে 1, তাহলে s ইকুয়াল টু 99/999। 999 মানে কত না, একে 1000 দিয়ে যদি ভাগ করা যায় তো 99/1000, 99 এখানে 1000, তাহলে এর আগে 0.099 এইরকম হবে। তো 0.099, আচ্ছা এইখানে একটা আমি মানে বসাতে ভুল করেছি, আইজির মান হবে তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার, এর সাথে ফের 10 গুণ হয়ে যাবে, তো এর সাথে 10 গুণ হলে 10⁻²² আসবে, এটা 10⁻², তাহলে 2 মানে এখানে একটা করে শূন্য কমে যাবে, 10⁻² হয়ে যাবে, তার মানে এইগুলো তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, এইটা একটা প্রবলেম হবে, ঠিক আছে। তা 10⁻², এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি 10⁻² মানে কত, এইখানে 100, তাহলে 99/100, তো 999 সাথে এটা গুণ, এইখানে হয়ে যাবে তাহলে 99 হবে, এইটা 99 হবে কারণ একটা কাটবে, এটা 99s, তার মানে একটা কাটা যাবে 99s, আর এটা 99 এর সাথে এটা 100 গুণ হয়ে যাবে, এটা তাহলে 100 গুণ হবে 100, তো তখন হয়ে যাবে 99, আর এইখানে কত 99s, তাহলে এইখানে হয়ে যাবে একটা 9 কেটে যাবে 99s, সুতরাং 99/99, এটাও একটা 99 কেটে যাবে 1 ওহম, তাহলে অপশন আসবে কি 1 ওহম। তো 1 ওহম কোনটাতে রয়েছে, অপশন সি। এবার ভোল্টমিটারের ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত, যে সূত্রটা গ্যালভানোমিটার আর এই রেজিস্ট্যান্স, তো জি আর এই আর, তো ভি ইকুয়াল টু আই ইন্টু আইজি প্লাস আই ইন্টু আর। এইবার ভি এর মান কত, এইবার ভি এর মান রয়েছে 100 ভোল্ট, তাহলে 100, আয়ের মান কত, এখানে আয়ের মান যেহেতু 10 মিলি অ্যাম্পিয়ার রয়েছে, সুতরাং এইখানে হয়ে যাবে 10⁻² ইন্টু আইজির মান কত 99, ওহো এটা তো আইজি ইন্টু জি হবে, আইজি ইন্টু জি, তাহলে জি এর মান কত 99 প্লাস 10⁻² ইন্টু আর, তোমার 10⁻² ইন্টু আর 100 মাইনাস 0.99, এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে তাহলে 100 থেকে যদি আমরা 0.99 বাদ দিই তাহলে 1 0 1 9 আর কিছু হবে না, 99.01, তাহলে 99.01 ভাজিত 10⁻², সুতরাং আর এর মান কত হয়ে যাবে, তো 9901 ওহম, সুতরাং অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। তো এই একটা আনসার, সেম অঙ্ক, সহজ ছিল, তিনটে অঙ্ক পরপর একই রকম রয়েছে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। তোমরা এই টপিকের উপর যদি কোনো অঙ্ক দেয় তোমাদের আশা করি প্রবলেম হবে, পরপর তিনটে অঙ্ক করানো হয়েছে। আচ্ছা সেম অঙ্ক রয়েছে, আমি করাচ্ছি না, তোমরা এটা করবে, তিনেরটা পরপর তিনটে অঙ্ক করেছি সেম টু সেম। তারপরে দেখো বলছে 17টা, বলছে একটি 100 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে 3 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারি ও 200 ওহম রোধ সংযোগ করা হয়, তখন 25টি ঘরের পূর্ণ স্কেলের পূর্ণ বিক্ষেপ দেখায়, তাহলে গ্যালভানোমিটারের দক্ষতাঙ্ক হলো কত। এখানে না আইটা বার করতে হবে, এইখানে প্রথম তোমার ছবি আঁকতে হবে যে 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের কাজ হচ্ছে প্রবাহের দিক নির্দেশ করা, এর সঙ্গে শ্রেণীতে একটা 3 ভোল্ট তড়িৎচালক বল আর ইকুয়াল টু কত 200 ওহম রোধ রয়েছে, তাহলে এর মধ্যে টোটাল প্রবাহ কত হবে, তাহলে আই ইকুয়াল টু আমরা জানি কি না V/R, তো ভি কত 3, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তাহলে গ্যালভানোমিটারের রোধ কত, জি এর মান আছে 100, আর এফারে রয়েছে মোট 200, এফারে রয়েছে 200, এফারে 100, মোট তাহলে কত হয়ে যাবে 300, তো আই ইকুয়াল টু কত 1/100 এত অ্যাম্পিয়ার।
এত অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাবে। এইবার বলেছে 25টি ঘরের স্কেলের পূর্ণ বিক্ষেপ দেখায়। তার মানে এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কি? 0.01 মানে এটা এত অ্যাম্পিয়ার কত ঘরের জন্য দেখায়? 25টি ঘরের জন্য দেখায়। 25টি স্কেলের পূর্ণ বিক্ষেপ ঘটে। তাহলে এর দক্ষতাঙ্ক বলছে এক ঘরের জন্য কত হবে? তাহলে এক ঘরের জন্য 0.01 ভাজিত 25। তাহলে 25 ইন্টু 4 করো, তাহলে নিচে কত হবে? 100, আর 4 ইন্টু 0.01, সুতরাং 4 ইন্টু, তাহলে মোট নিচে কটা হবে? 4টে 0, 10⁻⁻4 অ্যাম্পিয়ার ডিভিশন, এটা হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 10⁻⁻4 অ্যাম্পিয়ার আর ডিভিশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। প্রথমে বলে দিলাম, তাহলে আইটা বার করবো। আইটা হচ্ছে 25 ঘরে, এক ঘরের জন্য কত সেটা বার করলে এটা এসে যাবে। তারপরে কোয়েশ্চেন কি বলছে? একটি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সিজিএস এককটি হলো কোনটা? চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সিজিএস একক সবসময় জানবে ওরস্টেড হয়। এসআই একক অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, এটা হচ্ছে এসআই। সিজিএস হয় কি? ওরস্টেড, এটা হবে। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোন ভৌত রাশিটির একক ওয়েবার পার মিটার স্কোয়ার? আমরা ফাই ইকুয়াল টু বি এর পরের চ্যাপ্টারে পড়বো। এটা হচ্ছে চৌম্বক প্রবাহ বলা হয়, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এ হচ্ছে ক্ষেত্রফল। তো বি ইকুয়াল টু ওই ওয়েবার পার মিটার স্কোয়ার, এই চৌম্বক প্রবাহকে ওয়েবার দ্বারা প্রকাশ করা। তাহলে এইটা কার হবে? তড়িৎ ক্ষেত্র না, এইখানে চৌম্বক ক্ষেত্র কোনটা হবে? চৌম্বক প্রাবল্য রয়েছে, চৌম্বক আবেশ তো সেটা আলাদা, এইখানে চৌম্বক প্রাবল্য হিসাবে ধরা হবে। চৌম্বক প্রাবল্যটা অ্যাকচুয়ালি রাইট। তো নেক্সট কোয়েশ্চেন কি? মিউ জিরোর এসআই একক কি? মিউ জিরোর এসআই একক উই নো দ্যাট বায়োসাভার্ট সূত্র। বায়োসাভার্ট সূত্র কি বলে? ডিবি ইকুয়াল টু কি? মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখান থেকে মিউ নটের মান বার করব। ডিবির একক ওয়েবার পার মিটার স্কোয়ার, আয়ের একক কি? অ্যাম্পিয়ার, ডিএল এর একক মিটার, নিচে হচ্ছে মিটার স্কোয়ার। এর একক হবে না কারণ এইটা হচ্ছে এককহীন রাশি। তো এইখানে পুরো রয়েছে মিউ নট। তো মিউ নট এটা কেটে গেলে তাহলে অ্যাম্পিয়ার মিটার, এই মিটার কেটে হবে। সুতরাং ওয়েবার নিচে কত হবে? মিটার, আর এইখানে হবে অ্যাম্পিয়ার। এই মিটার একটা কাটবে, আবার ওই মিটার একটা কেটে যাবে। কেটে গেলে তাহলে ওয়েবার মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, 19। সো দ্য নেক্সট কোয়েশ্চেন 20, একটি দীর্ঘ ঋজু পরিবাহী তার থেকে আর দূরত্ব চৌম্বক প্রাবল্য এইচ হলে r/2 দূরত্ব চৌম্বক প্রাবল্যের মান কত? আমি ধরে নিচ্ছি যে অসীম দৈর্ঘ্যের ঋজু তার, অসীম দৈর্ঘ্যের ঋজু তার, এর অসীম দৈর্ঘ্যের ঋজু তার হলে এতে যদি আই তড়িৎ প্রবাহ হয়, এর থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হতো? বি ইকুয়াল টু হতো না যে মিউ 0/4 পাই 2I/r, এটা হতো। তাহলে বির সাথে আর কি সম্পর্ক? এইখানে আইটা এখানে ফিক্সড বলেছে, কোনো কিছু বলেন। সুতরাং তাহলে ব্যস্ত বি সমানুপাতি কত? 1/r। সো B2/B1 ইকুয়াল টু কি লিখতে পারবো? R1/R2। তো B1 এর জায়গা কত? এখানে যেহেতু প্রাবল্য বলেছে, তাহলে বি এর জায়গা এখানে কি লেখা যায়? এইচও লেখা যায়। তাহলে এইচ সমান কি হবে? এইখান থেকে যদি একটা লেখা যায় এইচ ইকুয়াল টু কত? 1/4 2I/r। তাহলে এইচ সমানুপাতি 1/r। তো H2/H1, সুতরাং কত হবে? R1/R2। তাহলে H2 আর নিচে কত হবে? H, ওপরে কত হবে? এটা আমি বি দিয়েছি চৌম্বক ক্ষেত্র, কিন্তু এখানে চৌম্বক প্রাবল্য, সেই জন্য এটা করেছি। তো H R1 এর জায়গায় কত? R, এটা হচ্ছে R/2। তো আর কেটে গেলে নিচে দুইটা উপরে যাবে, সুতরাং 2H। সুতরাং প্রাবল্য কত হবে? 2H। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, অপশান এ। এখানে সূত্র দিয়ে জাস্ট রিলেশনটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন কি?
21 বলছে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের মধ্যে 1 ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট তড়িৎ প্রবাহিত আর দূরত্বে তারের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে থাকা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে কত? তো অসীম দৈর্ঘ্যের বলেছে, একটু আগে আমরা শিখেছি। আচ্ছা, এখানে চৌম্বক প্রাবল্য আর এটা সিজিএস রয়েছে, সুতরাং H সমান 2I/R। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশন। কারণ আমরা থিওরিটিক্যাল পড়েছি বি ইকাল টু μ0/4π 2I/R, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ছিল, আর এটা হচ্ছে কি চৌম্বক প্রাবল্য। এইখানে বলে দিয়েছে চৌম্বক প্রাবল্য, এই ক্ষেত্র এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এটা বলেছে, সুতরাং এটা 2I/R হবে। নেক্সট কোয়েশ্চেন কি 22 বলেছে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। প্রথমে তোমাদেরকে ছবি আঁকতে হবে। কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল। বলছে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কাজ করে। ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে এইরকম যাচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ। কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল, তার মানে কি এই দিকটা হচ্ছে ওয়াইয়ের পজিটিভ দিক এটা, তাহলে এই দিকে প্লাস আদানগুলো রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্র, এইগুলো হচ্ছে মাইনাস, তার মানে বল রেখাগুলো এইরকম যাচ্ছে এই দিক থেকে এই দিক। ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কাজ করে, তাহলে ইলেকট্রন কি মাইনাস আদান, সেই রকম যাচ্ছে, তাহলে তাকে কোন দিকে আকর্ষণ করবে, এই দিকে আকর্ষণ করবে। অ্যাকচুয়াল তার যে রেখাটা হবে, তার যে গতিপত্র হবে এই রকম হয়ে যাবে, এরকম আস্তে আস্তে এরকম বাড়তে থাকে। তার মানে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কোন দিকে কাজ করবে, মাইনাস ওয়াই অক্ষ বরাবর, মাইনাস ওয়াই অক্ষ বরাবর। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ই আধানযুক্ত একটি তড়িৎবাহিত কণা ভি সমবেগে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে সমান্তরালে গতিশীল হলে আধানটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? তো আমরা জানি কি এফ ইকুয়াল টু এই ক্রিয়াশীল চৌম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি, এটা তো এফ কিউ ভিবি সাইন থিটা এইরকম আসতো। তো ভি সমবেগে চৌম্বক ক্ষেত্র অভিমুখে গতিশীল, তো তার মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেলোসিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড থিটা ইকুয়াল টু কত, 0 থিটা ইকুয়াল টু কত, ভি সমবেগে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখের সঙ্গে সমান্তরাল, তার মানে 0। সো সাইন থিটার মান কত হবে, 0। তা সাইন থিটার যদি 0 হয় তাহলে কত হবে, 0 হবে। সুতরাং এফ ইকুয়াল টু কত, 0 হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র থেকে আর দূরত্ব চৌম্বক ক্ষেত্র যদি B1 ও B2 অনুপাত কত হয়? বৃত্তাকার কুণ্ডলী, তাহলে বৃত্তাকার কুণ্ডলী সেটা ব্যাসার্ধ কত আর, তাতে যদি আই তড়িৎ প্রবাহ হয় তাহলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত হবে, তাহলে B1 ইকুয়াল টু কি জানি আমরা সূত্র μ0I/2R, এই সূত্রটা জানি। এইবার সেই কুণ্ডলী থেকে যদি এই রকম হয়, এই কুণ্ডলী থেকে বলছে কেন্দ্র থেকে আর দূরত্বে, এটাও আর, আচ্ছা এই আরটা বড্ড বেশি হয়ে গেছে, বলছে আর দূরত্বে এইখানে চৌম্বক ক্ষেত্র কত হবে, তাহলে B2, এই যে B2 এইখানে এর সূত্রটা আমরা কি জানি μ0I/2 r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। তো μ0I/2 ইন্টু r² বাই, তাহলে x এর জায়গা কত, x সমান কত r, তাহলে r² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। তো μ0I/2 এইখানে r², 2 এর মাথা কত হয়ে যাবে 3/2, আর r² এর হোল টু দি পাওয়ার 3/2, সুতরাং কত হবে r3। তাহলে μ0I/2 তাহলে 1/r 2 টু দি পাওয়ার 3/2 এটা হবে। অতএব B1 ইজ টু B2 যদি করি তাহলে μ0I/2r ইজ টু μ0I/2r ইন্টু 1/2 3/2। তো 1:1/2 3/2, তাহলে 1 is to এটাকে কেমন লেখা যায় 2√2, কারণ 1 প্লাস
2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এই 2 এর মাথায় হাফ আছে। 1 আর হাফ যোগ করলে 3/2, সুতরাং 2√2:1। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো এইখানে একদম দুটো জায়গা মান বার করলাম, করে এখানে পুট করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ করবে, এটা সেকেন্ড স্টেপ, তাদের অনুপাত থার্ড স্টেপ করলে এসে যাবে। তারপরে কোশ্চেন হচ্ছে 25 বলছে একটি আর ব্যাসার্ধের কুণ্ডলী আই তড়িৎ প্রবাহ বহন করছে, এর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি হলে অক্ষের উপর কেন্দ্র থেকে কত দূরে চৌম্বক ক্ষেত্রের মান b/8 হবে। মানে এইরকম যে কুণ্ডলীটা রয়েছে তার এইখান থেকে কতটা দূরে এক্স, মনে করো এক্স দূরে b/8 হবে এটা। তো এর প্রথম আমরা সূত্র কি জানি, b = μ0I/2 r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এইটা তাহলে বি এর জায়গা কত হয়ে যাবে এখানে b/8। কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, যদি এরা কেন্দ্রবিন্দুতে এইরকম হতো, এইরকম কেন্দ্রবিন্দুতে হতো, তখন বি কত, তখন বি হচ্ছে μ0I/2r। তো μ0I সমান কত হবে না 2br। μ0I/2 মানে এইটাকে হিসাব করো, করলে কত হবে শুধু b × r, এটা হচ্ছে ইন্টু তাহলে r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এই বি কাটছে, এখানে কত হচ্ছে r³ আর r² প্লাস x², তাহলে 1/8 r/r² প্লাস x², এর হাফ আর এর কিউ হবে, তাহলে এদেরকে কিউ লেখা যায়। তো তারপরে তাহলে r আর r² প্লাস x² এইটা সমান কত হবে, তাহলে 1/2। এইবার স্কোয়ার করে দেবো, দিলে r² প্লাস x² সমান কত হবে 1/4। তো 4r² = r² প্লাস x², সুতরাং 3r² = কত হবে x²। তাহলে x সমান কত হয়ে যাবে √3r², সুতরাং √3 × r। এইখানে যে আমি আরটা ধরেছি এটার ব্যাসার্ধ ছিল আর, স্মল আর, কিন্তু বইয়ের ভাষা অনুযায়ী এটা কি আছে ক্যাপিটাল আর, সুতরাং x = √3 ক্যাপিটাল আর। So it is the right answer. So √3r. So option B is the correct option. Next question. 26 আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি ইলেকট্রন v দ্রুতি সহকারে ঘুরছে। ইলেকট্রনটির ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে একটি চৌম্বক ক্ষেত্র b ক্রিয়া করে। তাহলে ইলেকট্রনটির উপর প্রযুক্ত বল কত? আচ্ছা, প্রথম ছবিটা আঁকলে তোমরা খুব ভালো বুঝতে পেরে যাবে যে এই রকম একটা ইলেকট্রন ঘুরছে, কত না আর ব্যাসার্ধর পথে ভি দ্রুতি নিয়ে। তার মানে ভি এর দিক এরকম স্পর্শক বরাবর, বা ওই দিকে না টেনে আমি এইখানে দিচ্ছি এইরকম স্পর্শক বরাবর, এইরকম স্পর্শক বরাবর, এইটা হচ্ছে ভি এর দিক। ইলেকট্রনটির ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে, তাহলে ঘূর্ণন তলেটা এর সঙ্গে লম্বভাবে সুষম একটি চৌম্বক ক্ষেত্র, তাহলে এর সাথে লম্ব মানে এই রকম, তাহলে এই দিকটা হচ্ছে বি এর দিক। তাহলে এদের মধ্যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি? সো দ্য অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। সো উই নো দ্যাট এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা জানি। সো কিউ ভিবি সাইন থিটা। সো ইফ ইউ পুট the value of theta, so sin 90 degree, so what will get QVB। তো এখানে কে ঘুরছে, এখানে হচ্ছে ইলেকট্রন ঘুরছে, so EVB। so the right answer equal to ইলেকট্রনের আদান ইনটু তার ভেলোসিটি, আর এখানে হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ডটা হবে। so option C is the right option. so next question কি, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F যদি তারের মধ্যে প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয় তবে ক্রিয়াশীল বল হবে কত? দেখো এইখানে যখন দুটো প্যারালালি এইরকম ওয়্যার থাকবে তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল এইখানে এফ হয়। তো বলছে এই সূত্রটা হয় এদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল হয়, এদিকে সমমুখী হলে আকর্ষণ, বিপরীতমুখী হলে বিকর্ষণ, এইরকম যে একটা সূত্র যে ছিল
সেই এফ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2I1 I2 বাই আর। এটা কি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, এইরকম ছিল, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। এইখানে এফ এর সাথে I1 I2 কেমন ভাবে চলে সেটা আমরা দেখব। তাহলে এফ, প্রথমে মনে করি প্রতিটি তারের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, আই, আর পরে আমাদের হয়ে যাবে কত 2I করে হয়ে যাবে। তাহলে এফ এর সাথে তাহলে F2/F1 যখন লিখব তাহলে কেমন হবে, তাহলে সমান এখানে লেখা যাবে তাহলে আই স্কোয়ার, তাহলে প্রতিটা কত করে হবে না 2I করে হয়ে যাবে, তার মানে 2I ইন্টু 2I, আর F1 কত হয়ে যাবে I ইন্টু আই, এটা হয়ে যাবে। সুতরাং F2/F1 তাহলে আই কেটে যাবে, তাহলে 4। সো F2 ইকুয়াল টু কত হয়ে যাবে 4F1। তাদের মধ্যে তাহলে ক্রিয়াশীল বল কত হয়ে যাবে, F1 এর মান বলেছে এখানে F, সুতরাং 4F। তাহলে F2 ইকুয়াল টু যখন তাদের প্রবাহ দ্বিগুণ করে দেবো তো তাদের যে ফোর্স সেটা কি হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। যখন প্রবাহ দ্বিগুণ হয়ে যাবে তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল 4 গুণ হয়ে যাবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ 28, বলছে 0.5 মিটার দীর্ঘ ঋজু পরিবাহীকে এক্স অক্ষ ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখে, তাহলে এইরকমভাবে ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখেছে, 1 অ্যাম্পিয়ার চালনা করা হয়েছে। কত মিটার এটা 0.5 মিটার। পরিবাহীটিকে বি চৌম্বক ক্ষেত্রের মানের বি ইকুয়াল টু 2I প্লাস 4J এত মানের চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলে পরিবাহীটির উপর যে বল প্রযুক্ত হবে। সিম্পলি আমরা সূত্রটা কি জানি, এফ ইকুয়াল টু কিউ বি ভি ক্রস বি। তো এইখানে যেদিকে আমরা যাচ্ছি, আচ্ছা এখান থেকে এর একটা রূপান্তরিত রূপ এসেছিল যেটা হচ্ছে বিল, মানে কি আই এল ক্রস বি, এটা থেকে এসেছিল। তো এইখানে এল এর দিক কোন দিকে রয়েছে, এল হচ্ছে কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর, কত 0.5 আই ক্যাপ, এইটা। বি কত রয়েছে 2I ক্যাপ প্লাস 4J ক্যাপ, এটা রয়েছে। আমরা তাহলে ফার্স্ট কি এটা বার করব, এদেরকে এটা করে নেওয়ার পর 2 নম্বর স্টেপ হচ্ছে এল ক্রস বি বার করব। তাহলে এল ক্রস বি কি 0.5 আই ক্যাপ ক্রস 2I প্লাস 4J। আই ক্রস আই করলে সবসময় 0 ভেক্টর হয়, তো এইটার সাথে যদি এটা গুণ করি 0 পাবো, এইটার সাথে এইটা গুণ করলে 0.5 ইন্টু 4 গুণ করলে হবে 2, আর আই ক্রস জে, তাহলে আই ক্রস জে মানে কত কে, আই ক্রস জে মানে কে। সুতরাং তাহলে 2 হবে 2 নিউটন, আর এর সাথে কি হবে আয়ের মান কত, তাহলে 3 নম্বর স্টেপে এফ ইকুয়াল টু কত, তাহলে আয়ের মান কত 1, আর এটা হচ্ছে 2K ক্যাপ, সুতরাং 2K ক্যাপ, তাহলে টোটাল এফ ইকুয়াল টু এটা পাবো। তাহলে মান কত হবে 2 নিউটন, ধনাত্মক জেড অক্ষ, ধনাত্মক জেড, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন এটা। তো এখানে আমরা এল ক্রস বি বার করে নেবো, নিলে এখান থেকে এফ পেয়ে যাবো। সো তার পরের কোয়েশ্চেন হচ্ছে 29, বায়ু মাধ্যমে 0.5 অ্যাম্পিয়ার ব্যবধানে রাখা দুটি দীর্ঘ ঋজু পরিবাহী এক্স ওয়াইয়ের মধ্যে বিপরীত দিকে যথাক্রমে এ এইদিকে যদি তড়িৎ পাঠায়, এ এইদিকে পাঠাচ্ছে, তাহলে এটার মান এক্স, এটার মান হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কত ব্যবধান রয়েছে 0.5 মিটার ব্যবধান রয়েছে। তো ওয়াইয়ের 20 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলের মান অধিক করব। ফার্স্ট আমরা এফ এর সূত্র ইউজ করব, তোমরা একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল μ0/4π 2I1 I2 বাই আর, এটা। তো এইটার মান হচ্ছে 10⁻⁻7। 2I1 এর মান কত, তাহলে 10, I2 এর মান হচ্ছে 5। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে বল, এটা একক দৈর্ঘ্যের উপর বল, একক দৈর্ঘ্যের উপর বল।
এর সাথে 20 সেন্টিমিটারটা গুণ করে দিলে আমরা 20 সেন্টিমিটার উপর পেয়ে যাব। তো ফার্স্ট আমরা একক দৈর্ঘ্যের উপরে তাহলে বার করছি। আর কত, এদের মধ্যে ডিস্টেন্স কত, 0.5 মিটার। তো কাটাকাটি করলে 10⁻⁻7 2 × 10 × 5 বাই 0.5 উপরে চলে যাবে গিয়ে 10, তাহলে এটা তাহলে 2 × 10⁻⁻5। 2 নম্বর, তাহলে 20 সেমি দৈর্ঘ্যের ওপর মোট প্রযুক্ত বল কত হবে, তাহলে F × 20 সেন্টিমিটার। এত মানে সেন্টিমিটার থেকে আমরা কি করবো, মিটার করে নেবো, তাহলে এটা সেন্টিমিটার না, এটা তাহলে মিটার করে নিচ্ছে। M, তাহলে F এর মান কত, 2 × 10⁻⁻5 আর 20/100, তাহলে 0 0, তাহলে 4 × 10⁻6 নিউটন, 4 × 10⁻6 নিউটন। সো অপশন ইজ দ্য কারেক্ট অপশন। আর বলেছে ওয়াই তারের সঙ্গে লম্বভাবে এক্স তারের বিপরীত দিক কোন দিকে হবে, ওয়াই তারের 20 সেমি, তাহলে ওয়াই তারের 20 সেমির উপর প্রযুক্ত বলের মান কত, তাহলে ওয়াই তার যখন বলবো, এইখানে হচ্ছে ফ্লেমিংয়ের যদি বামহস্ত রুল ইউজ করা যায়, তাহলে ওয়াই তারের সঙ্গে লম্বভাবে হবে, এটা তো লম্বভাবে এক্স তারের বিপরীত দিকে, ওয়াই তারের সঙ্গে লম্ব হবে এক্স তারের বিপরীত দিকে। আচ্ছা, এক্স তারের যদি যেদিকে ক্রিয়াশীল বল হবে, ওয়াই তারে তার বিপরীত মুখে, কারণ তার প্রভাবের দিক আলাদা, এই জন্য বলেছে। সুতরাং অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি বলছে, সাইক্লোট্রন যন্ত্র এমন একটি যন্ত্র যা কি করে। এটা জানবে তোমরা, সাইক্লোট্রন যন্ত্র পড়বে প্রোটনের গতিকে ত্বরান্বিত করে। এই ছিল আজকে। এবং যারা যারা কোয়েশ্চেন সলভ করছে তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে শেয়ার করে দেবে, যারা রায়মার্টিন সলভ করছে কোয়েশ্চেন ব্যাংক। এরপরের ভিডিওতে আমরা 31 থেকে করব। তো এই মাসের মধ্যে আমি যতটা পারবো কভার করে দেবো, এবং পরীক্ষার আগে আমি আশা করছি সমগ্র কোয়েশ্চেন ব্যাংকটা আমি শেষ করতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর বিষয়টা হচ্ছে, যেগুলো বুঝতে পারছো না তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কোথায় সমস্যা হচ্ছে বুঝতে, তাহলে আমি সেরকমভাবে ভিডিওটা আরও ভালো করে বানাতে পারবো।